আজান দিব, সে তো দুনিয়া নাই, আমি আজান দিতে পারবো না। বেলাল আজান দেয় না। আবু বকর সাহাবীরা চিন্তা করতে, যাও হাসান হুসাইনের কাছে যাও, হাসান হুসাইনকে ডাক দিয়ে নিয়ে আসো। হাসান হুসাইন যদি বেলালকে বলে তাহলে বেলাল ঠিকই আজান দিবে, কারণ হাসান হুসাইন হলো নবীর কলিজার টুকরা। হাসান হুসাইন নবীর চেহারা পাইছিল, নবীর চেহারার মতো চেহারা পাইছিল। হাসান হুসাইন বলতেছে, বেলাল তুমি আজান দাও, বেলাল আজান দাও, তোমার আজান শোনার জন্য পাগল হয়ে গেছি। বেলাল হাসান হুসাইনের কথা শুনে যখন আজান দিতে গিয়েছে, যখন বেলাল বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দ বলার পর যখন বলবে আশহাদু আন্না, যখন বলবে, বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। বেলালের মুখ থেকে আর কোনো শব্দ আসে না। আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আজকের আলোচনার বিষয়বস্তু হলো আজান। আমরা এমন মুসলমান হয়েছি, আজান হলেও কিন্তু কানের ভিতরে তোলা দিয়ে আমরা আজানের শব্দগুলো শ্রবণ করেও শুনি না। আজানের শব্দ শুনে আমরা নামাজের দিকে আসি না। এটা হলো আমাদের খাসিলত। বলতেছিলাম, যদি আজানের ফজিলত যদি মানুষ জানতো, যদি বুঝতো, তাহলে এলাকায় লটারি শুরু হয়ে যাইতো। কার সিরিয়াল আগে দিবে, কার সিরিয়াল আগে দিবে ভাবে লটারি হয়ে যাইতো, লটারি হইতো। এজন্য বলতেছিলাম, একজন মানুষ যদি 12 বছর যদি আজান দেয়, তাহলে 12 বছর আজান দেওয়ার কারণে আল্লাহ রসুল বলতেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা এই ফজিলত থেকে আমরা সবাই কি বঞ্চিত, ঠিক কিনা বলেন? সবাই বঞ্চিত না? অন্যান্য মসজিদে দেখেন, একজনে আজান দিচ্ছে, বৃদ্ধ হয়ে গেছে, তারপরে সে আজান দেওয়া বাদ দেয় নাই। 24 বছর 30 বছর ধরে আজান দেওয়া অন্যান্য মসজিদে, কিন্তু আমাদের এই মসজিদের হালত কোনো বুঝি না কিছু। আজানের কথা বলে আজানও দায়িত্ব পালন করতে পারে না, এমন একটা অবস্থা। আপনারা ফজিলত বুঝতেছেন না, এই ফজিলতে কত মর্তবা। কিয়ামতের দিন হাশরের ময়দানে আজান যেই ব্যক্তি দিবে, হাশরের ময়দানে সমস্ত মানুষগুলো হাশরের ময়দানে যখন দাঁড়িয়ে যাবে, ওই মানুষগুলোর ভিড়ে দেখা যাবে কিছু কিছু মানুষের গর্দানগুলো, গলাগুলো বড় বড় দেখা যাবে, বড় বড় দেখা যাবে। কিছু কিছু বক পাখি দেখেন না, পাখির মধ্যে দাঁড়ালে তার গলার উঁচু দেখা যায়। আমার ভাইরা, মানুষ প্রশ্ন করবে, আল্লাহ, ওই যে গলা উঁচু উঁচু মানুষগুলো দেখা যায়, ওই মানুষগুলোকে বলা হবে, মানুষগুলো মসজিদে 5 ওয়াক্ত নামাজের সময় আসলে এই নামাজের জন্য আহ্বান করত মুয়াজ্জিন। আর অনেক ফজিলত আছে ভাইরা আমার। এই আজান মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, সাহাবী মুহাজিরগণ এবং নবী যখন মক্কায় থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর নামাজের জন্য আহ্বান হবে, আজান দেওয়া হবে নামাজের জন্য। কি করা যায়, নামাজের সময় নির্ধারণ করা হবে, কিভাবে ডাকা যায়, এই নিয়ে চিন্তা ভাবনা করতেছে এক একজনে। ভাইয়েরা আমার, এই আজান নিয়ে 12 জন সাহাবী স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কতজন? 12 জন সাহাবী স্বপ্ন দেখেছেন। স্বপ্নের ভিতরে আজান শুনছে, আজান শিখেছে আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে। 12 জন সাহাবী
স্বপ্নের ভিতরে আজান শুনেছে। আজান শোনার পর একজন সাহাবী যখন নবীর কাছে এসে আজানের শব্দগুলো বলতেছে, হ্যাঁ এই শব্দগুলো দিয়েই আজানের আহ্বান করা হবে। কিন্তু তার আগে যখন নামাজের জন্য, নামাজের সময় নির্ধারণ করার জন্য, নামাজের আহ্বান করার জন্য এক একজন এক এক কৌশল অবলম্বন করলো। কেউ বলে নামাজের ওক্ত যখন আসবে তখন আগুন প্রজ্বলিত করা হোক। তখন সাহাবেরা বলে না না, নবী বলে না না, আগুন প্রজ্বলিত করা এটা তো হিন্দুদের কাজ, ঠিক কিনা, মূর্তি পূজকদের কাজ। তারা পূজা করে, আগুন পূজা করে। মূর্তিরা, হিন্দুরা কি পূজা করে? আগুন পূজা করে না, মূর্তি পূজা করে, আগুন পূজা করে। ভাইয়েরা আমার, কেউ বলতে লাগলো সিঙ্গা ফু দাও, বাসি বাসি সিঙ্গা ফুক দাও যখন নামাজের টাইম হবে। কয় না, এটা চলবে না। কেউ বলে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করো, না তাও চলবে না। এমন সময় সাহাবী বলতেছে আমি স্বপ্ন দেখেছি, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে আজান শিখিয়ে দিয়েছেন। নবী আমার জিজ্ঞেস করলেন বলো দেখি। নবী কিন্তু আগে কিন্তু ওহীর মাধ্যমে সব জানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আজান শুনলেন, হ্যাঁ এইভাবে আহ্বান করা হবে। এখন আহ্বানটা করবে কে? আহ্বান কে করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, ইয়া বেলাল। নাম শুনছেন বেলালের? কণ্ঠ তেমন ভালো না, চেহারাও তেমন ভালো না, মাথা এরকম মোটা, কালো কালো, নিগ্রু মতো কালো, দেখছেন না? একেবারে কালো, চেহারা সুন্দর না, কথাও বেশি ভালো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, বেলাল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, বলেন। কুম ফানাদি, উঠে দাঁড়াও। কুম ফানাদি, উঠে দাঁড়াও। বিসসালাতি, নামাজের জন্য আহ্বান করো। জোরে কান সুবহানাল্লাহ। বেলাল নামাজের জন্য আহ্বান করলেন। এই বেলাল আজান দিতে গেলে আমরা বলি আশহাদু, কি বলি? আশহাদু। আর বেলাল বলতো আসহাদু। উচ্চারণ হইতো না। কেন উচ্চারণ হইতো না জানেন? আরে এই বেলাল নবীকে কত ভালোবাসতেন, আল্লাহকে কত ভালোবাসতেন। বেলাল একজন কৃতদাস ছিলেন। রাখাল ছিলেন না? রাখাল, আমাদের যে রাখাল রাখতো ওরকম রাখাল ছিলেন, কৃতদাস ছিলেন। এই বেলাল, তার মালিক তাকে ঈমান গ্রহণ করার কারণে তাকে উত্তপ্ত বালুর ভিতরে তারে টেনে হেঁচড়াইছে। উত্তপ্ত বালুর ভিতরে, যেই বালুর ভিতরে যদি চাউল ছেড়ে দিতেন মুড়ি হয়ে যাইত, গোস্তগুলো শরীর থেকে খসে খসে পড়তো। সেই বেলালকে উত্তপ্ত বালুর ভিতরে শেষরানো হইতো। কেন? একমাত্র আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছিল। আহাদ আহাদ বলতেছিল, এ বেলাল তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি একবার ঈমান ছেড়ে দাও। বেলাল বলছে, না, যে ঈমান এনেছি এই ঈমান আর ছাড়ছি না। বেলালের মুখ থেকে শুধু একটা শব্দই বের হয়, আহাদ আহাদ আহাদ। একটা শব্দই বের হয় যে আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? জোরে বলেন, আছে? কোনো মাবুদ নাই। বেলাল কি এত শাস্তি দিছে? শুধু তাই নয়, বেলালের মুখ থেকে আহাদ শব্দটা মুছে দেওয়ার জন্যে বেলালের জিহ্বাটা টান দিয়া প্যারাক মেরে দেওয়া হয়েছিল। আরো বলবি আহাদ বলবি। বেলাল বলে, না না, আবার নিঃশ্বাস থাকা পর্যন্ত আমার আল্লাহর নাম কলবের ভিতরে জারি থাকবে। আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার বলেন। সেই বেলাল
আজান দিতে গেলে এই শব্দ হইতো। আর আমাদের মাঝেই এমন সমস্যা, আজানটা কেউ ভালো করে শিখতে চায় না। উচ্চারণ ভালো পারে, সবই ভালো, মুখও ভালো। বেলালের মতো আর প্যারাক তো মারা হয় না, জিব্বার মতো প্যারাক মারা হয়েছে নাকি আপনাদের? প্যারাক তো আর মারা হয় না। তারপরে কেন আপনারা আজানটা শিখতে চান না ভালো করে? আজান শিখতে হবে ভালো করে, সুন্দর করে আজান শিখতে হবে। কণ্ঠ লাগবে না, সুন্দর করে সই করে সুন্দর করে দেন, সমস্যা নেই তো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল আজান দিচ্ছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল আজান দিচ্ছে, এভাবে করে আজান দিতেছে। এখন ভাইয়ারা আমার, এই যে আজান, আজান শুনে আজানের শব্দ আমাদেরকে উত্তর দিতে হবে কিনা বলেন? উত্তর দিতে হবে। যখন মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান দেওয়ার সাথে সাথে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, আমাদেরকে কি বলতে হবে? আল্লাহু আকবার, সাক্ষ্য প্রদান করতে হবে। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তখন আপনার বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমাকেও আপনাকে বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকেও বলতে হবে। হাইয়া আলাস সালাহ যখন বলবে, তখন আমাকে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলতে হবে। হাইয়া, হাইয়া বলেন, হাইয়া আলাস সালাহ। আমরা খালি বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আইনের শব্দটা আর বলি না। ওখানে মাঝখানে একটা আইনের উচ্চারণ আছে, হাইয়া জবর হাই, ইয়া জবর ইয়া। কি হলো? হাই ইয়া, আইন জবর আ, আইন জবর আ, লাম সোয়া জবর লাস, আলাস। হাইয়া আলাস সালাহ। আমরা খালি হাইয়া আলাস সালাহ, আইনের শব্দ বাদ দিয়ে দিই। উচ্চারণ তো ভিন্ন হলো, অর্থ ভিন্ন হয়ে গেল। কেমন না আহ্বান করলাম আমরা? হাইয়া আলাস সালাহ বলতে হবে, মন থাকবে এই কথাটা। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। ভাইয়েরা আমার, বেলাল আজান দিলেন। এই বেলাল যেদিন নবীজি ইন্তেকাল করলেন, নবীজির ইন্তেকালের পর বেলাল বেহুশ হয়ে গেলেন। বেলাল বেহুশ হয়ে গেলেন, বেলালকে নিয়ে চিন্তিত হয়ে গেলেন। বেলাল আর আজান দেয় না। নবীর ইন্তিকালে বেলাল মক্কা ছেড়ে, মদিনা ছেড়ে বেলায় সিরিয়া রওনা দিলেন। সিরিয়া রওনা দিলেন, কিতাবে আসছে 6 মাস। কত মাস? 6 মাস বেলাল আজান দেয় না। স্বপ্নের ভিতরে বেলালকে নবীজি জানাই দিতেছেন, ওরে বেলাল, তুমি কি আমাকে ভুলে গেলা? তুমি কি আমার মোহাব্বত ভুলে গেলা? আমার ভালোবাসা ভুলে গেলা? আমাকে ছাইরা, আমার মদিনা ছাইরা, আমার মক্কা ছাইরা তুমি ছিঁড়ে আসছো, আমাকে কি ভুলে গেলা? আমার কথা কি তোমার মনে পড়ে না? বেলাল, আমার কথা কি তোমার মনে পড়ে না? বেলাল স্বপ্ন দেখার সাথে সাথে বেলাল আবার মদিনায় রওনা হয়ে গেলেন। সিরিয়া থেকে মদিনায় আসতেছে, এদিকে মদিনায় কান্নার রোল পড়ে গেছে। মদিনায় কান্নার রোল পড়ে গেছে। নবীর বিরহ বেদনা, নবীর মহাব্বতের, নবীর ভালোবাসা। বাচ্চারা কান্দে, বৃদ্ধরা কান্দে, যুবকরা কান্দে, যুবতীরা কান্দে, সবাই কান্নাকাটি করতেছে নবীর বিদায়ের কারণে। বেলাল আর আজান দেয় না। এবার বেলালকে খবর দেওয়া হলে বেলাল আসলেন। বেলাল বলতেছে, না না, আমি আজান দিব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলতেছেন, বেলাল রে, তুমি আজান দাও। তোমার আজানের অপেক্ষায় এই মক্কা, এই মদিনার মানুষগুলো পাগল হয়ে গেছে, তোমার আজান শুনবে। ও বেলাল, আজান দাও বেলাল। আবু বকর ডাক দে বলে, যখন বেলাল বলতে যাও, বকর আজান দিব কিসের জন্য? কার জন্য আমি আজান দিব? যার জন্য আজান দিব সে তো আর দুনিয়া নাই। কার জন্য আমি আজান দিব? সে তো দুনিয়া নাই। আমি আজান দিতে পারবো না। বেলাল আজান দেয় না। আবু বকর সাহাবীরা চিন্তা করতে, যাও হাসান হুসাইনের কাছে যাও, হাসান হুসাইনকে ডাক দিয়ে নিয়ে আসো। হাসান হুসাইন যদি বেলালকে বলে, তাহলে বেলাল ঠিকই আজান দিবে। কারণ হাসান হুসাইন হলো নবীর কলিজার টুকরা।
হাসান হুসাইন নবীর চেহারা পাইছিল, নবীর চেহারার মতো চেহারা পাইছিল। হাসান হুসাইন বলতেছে, বেলাল তুমি আজান দাও, বেলাল আজান দাও, তোমার আজান শোনার জন্য পাগল হয়ে গেছি। বেলাল হাসান হুসাইনের কথা শুনে যখন আজান দিতে গিয়েছে, যখন বেলাল বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দ বলার পর যখন বলবে আশহাদু আন্না, যখন বলবে বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। বেলালের মুখ থেকে আর কোনো শব্দ আসে না। বেলাল বলতেছে যে আজান শুনে, যেই ইকামত শুনে নামাজের মুসল্লা আমার নবীজি ইমামতি করছে, আমার নবীজি নামাজ পড়াইছে, আমার আজান আমার ইকামত শুনে, আমার আজান দেওয়ার পরে আমার নবী তো আর নাই, আমার নবী যেখানে নাই আমি আর আজান আমার মুখ থেকে আর শব্দ বের হবে না। কেমন নবীর মোহাব্বত বেলাল রাদিয়াল্লাহু তাআলা করেছে, কত ভালোবাসছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীকে, কত ভালোবাসছে। এই বেলালের বিরহ যন্ত্রণায়, এই বেলাল নবীর বিরহ বেদনায় বেলাল এইভাবে ইন্তিকাল করেছে। নবী আর নবীর জন্য আর এই বেলাল আজান আর দেয় নাই। নবীর ভালোবাসা, কত মোহাব্বত করতেন বেলাল। কিসের জন্য আমি আজান দিব? আমার নবী নাই, আমি আজান দিব কেমনে? আমার আজান শুনে, আমার ইকামত শুনে নামাজ পড়াবে কে? নামাজের জায়গায় আমার নবী তো দাঁড়াবে না, আমি আজান দিব না। এত মোহাব্বত করছে নবীর, এত ভালোবাসছে নবীকে। আজকে আমরা কেমন মুসলমান হইলাম? আমরা আজান হয়ে যায়, আজানের শব্দ শুনি, অথচ মসজিদে আমরা আসি না। এর চাইতে পুরা কপালে উম্মত আর তো হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াসমাউ বাদা সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, লা ইয়াসমাউ বানা সাউতিল মুয়াজ্জিনি জিন্নু ওয়ালা ইনসু ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াজ্জিনের আজানের শব্দ, মুয়াজ্জিনের আহ্বান পৃথিবীর যত মানুষগুলো শুনে, পৃথিবীর যত ইনসান শুনে, যত প্রাণীকুল শুনে, কাল হাসরের ময়দানে কিয়ামতের দিনে সবাই কিন্তু সাক্ষী হয়ে যাবে। সবাই সাক্ষী হয়ে যাবে। সেদিন সবাই সাক্ষী প্রদান করবে। মুয়াজ্জিন আজান দিয়েছিল মসজিদে 5 ওয়াক্ত, আমরা যাইনি, আপনারা যান নাই। সেদিন সাক্ষ্য দিবে, সকল প্রাণীকুল আপনাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন কেন মসজিদে আসেন নাই? আজান শুনছেন অথচ মসজিদে আসেন নাই, সাক্ষ্য প্রদান করবে। দুঃখ লাগে, এক এক সময় দুঃখ লাগে আপনাদের অবস্থা দেখে। অন্যান্য মসজিদে যান, কত সুন্দর নামাজি পাওয়া যায়, আপনাদের এখানে মুক্তিও নামাজি পাওয়া যায় না। তারাও তো কাজ করে, তারা তো আর কাজ ছাড়া থাকে না, তারাও তো চাকরি করে, করে না? তারাও তো জীবিকা নির্বাহ করে, সব কিছু করে, তারপরে তারা তো মসজিদে টাইম মতো মসজিদে নামাজ পড়ে। আমরা খালি পাস করে, খালি চা হোটেলে, খালি চার হোটেল, খালি চার হোটেল। চা যে কত মজা আল্লাহ মাবুদ জানে। পানি খায় শেষ। এই চাও একদিন আপনার নামে নালিশ করবে যে আমার চা খেয়ে আমার কাছে গেছিল, নামাজ বাদ দে, মসজিদে আজান না শুনে সাক্ষ্য প্রদান করবে। হ্যাঁ বললাম, সাক্ষ্য প্রদান করবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, জবানে সাক্ষী দিবে, চোখে সাক্ষী দিবে, নাকে সাক্ষী দিবে, সব কিছু সাক্ষী দিবে। সেদিন
সেদিন আপনার জবানকে বন্ধ করে দেওয়া হবে, মেরে দেওয়া হবে। সেদিন আপনার হাতের কথা বলবে, সেদিন আপনার নাকে কথা বলবে, সেদিন আপনার চোখে কথা বলবে, আপনার পায়ে কথা বলবে, সব অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন কি করছেন আপনি, কিভাবে চলছেন, সাক্ষী প্রদান করবে। ভাইরা আমার, আমি উদাত্ত আহ্বান করব আপনাদেরকে, যেভাবেই হোক আমি আপনাদের এখানে আসছি, আল্লাহ পাক আমাকে নিয়ে আসছে, রিজিক আছে দেখে আমি আসছি এখানে। আমি কিন্তু আসলে সত্য কথা, আমি কিন্তু অন্য জায়গায় চাকরি করছি, আমি অন্যভাবে চাকরি করছি। আমি ইন্টারভিউ দিয়ে কিন্তু আমি 20-30 জন ইন্টারভিউর পরে দিয়ে আমি ইন্টারভিউতে পাশ করে আমি এই সমস্ত মসজিদে চাকরি করছি। কিন্তু আমি যেভাবেই হোক আপনাদের এখানে আসা হয়েছে, আমি থাকতে চাই। যদি আপনারা আমাকে যদি সময়ের মূল্য না দেন, আপনাদের নামাজ না পড়েন, আমার পিছে নামাজ যদি না আসেন, আমার ভালো লাগবে? বলেন, ভালো লাগবে? আমার এক এক সময় একা একা নামাজ পড়তে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সকলকে 5 ওয়াক্ত নামাজ যত সময় জামাতে আদায় করার তৌফিক দান করুক। সময় একটু লম্বা হয়ে গেলে যেন আমি